জামাত নাকি বিএনপি, নাকি দুই শিবিরের একটিতেও নয়? এবার কি সম্পূর্ণ নতুন রাজনৈতিক পথে হাঁটছে হেফাজতে ইসলাম? কেন ৩ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়ে বিভিন্ন ইসলামপন্থী দলকে নিজেদের অবস্থান জানাতে বলা হয়েছে? আর এই উদ্যোগকে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বদলে দিতে পারে ইসলামপন্থী রাজনীতির সমীকরণ? এই প্রশ্নগুলোর উত্তর মেলানোর জন্যই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরের আহ্বানে বসে কওমি ঘরানার ৭টি ইসলামী দলের বৈঠক। সেখানেই নীতিগতভাবে সিদ্ধান্ত হয় বিভিন্ন রাজনৈতিক বলয়ে ছড়িয়ে থাকা কওমি ধারার দলগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হবে। এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আগামী ৩ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট দলগুলোকে লিখিতভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান জানাতে বলা হয়েছে। হেফাজত সংশ্লিষ্ট নেতাদের ভাষ্য, যারা নতুন জোটে থাকতে চাইবে তাদের বর্তমান রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে হবে। এরপর লিখিত মতামতের ভিত্তিতে নতুন রাজনৈতিক জোটের কাঠামো ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হবে। রাজনৈতিক অঙ্গনে বিষয়টিকে অনেকেই জামায়াত ও বিএনপির বিদ্যমান বলয় থেকে বেরিয়ে এসে নতুন অভিন্ন প্ল্যাটফর্ম তৈরির বার্তা হিসেবে দেখছেন। তবে এই উদ্যোগের পেছনে রয়েছে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা। সেই নির্বাচনে কওমি ঘরানার দলগুলো ৩টি ধারায় বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। একাংশ যায় জামায়াতের নেতৃত্বাধীন জোটে, আরেকাংশ বিএনপির রাজনৈতিক বলয়ের সঙ্গে সমন্বয় করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এককভাবে নির্বাচন করে। হেফাজতের নেতাদের মতে এই বিভক্তির কারণেই কওমি ধারার রাজনৈতিক শক্তি দুর্বল হয়েছে। তাই আগামী দিনে স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সমন্বিতভাবে এগোতেই নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্য জোট, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন। হেফাজত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি ছিল কেবল প্রথম ধাপের আলোচনা। সামনে আরও কয়েকটি বৈঠক হবে। সব দলের লিখিত মতামত পাওয়ার পর নতুন রাজনৈতিক জোটের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। আর তাই এখন রাজনৈতিক অঙ্গনের নজর ৩ আগস্টের দিকে। সেদিনের পরই পরিষ্কার হবে কওমি ঘরানার ইসলামপন্থী দলগুলো কি সত্যিই নতুন রাজনৈতিক জোটে এক হবে, নাকি আগের মতোই আলাদা বলয়ে থাকবে। আর সেই সিদ্ধান্তই স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করতে পারে।